স্বামী স্ত্রী হিসেবে দুজন প্রথম দিকে বেশ ভালোই ছিলাম, তবে কয়েক বছর যাওয়ার পর বাচ্চাগুলো যখন একটু বড় হলো, তারপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। কেন হলো? তৃতীয় ব্যক্তি। আরে বাবা, পুরুষের মধ্যে এত প্রেম থাকে, পুরুষের মনে এত আবেগ আসে কোথা থেকে? তারপর থেকে দেখছি তার জীবনে এত বেশি মেয়েদের আনাগোনা, যেটা আমার সহ্যের বাইরে। আমি এগুলো পছন্দ করতেই পারি না, মানতেই পারি না। আমার ভীষণ লজ্জা লাগে। মানুষের সামনে, প্রতিবেশীর সামনে কি বলা যায়? এর উত্তরটা কি দিতে পারি? সবাই যখন জিজ্ঞেস করে, কথা বলে সেই প্রসঙ্গ নিয়ে, তখন তার উত্তর আমি কি দিব? এই লজ্জায় তো আমার মাথা কাটা যায়। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার সন্তানদের বলেছি, সন্তানরা এখন তো একটু বড় হয়েছে, তো সন্তানদেরকে বলেছি আমি এই বাড়িতে থাকব। আর তোমার বাবা যদি এই বাড়িতে থাকে, তাহলে আমি এই বাড়িতে আর থাকবো না, বাবার বাড়িতে চলে যাব। ভাইয়ের সংসারে গিয়ে থাকবো, তবু তোমাদের সংসারে আর থাকবো না। তোমরা ছোট ছিলে এতদিন, তাই আমি এভাবে তোমার বাবার সকল অত্যাচার মেনে নিয়েছিলাম। কিন্তু এখন তোমরা বড় হয়েছো, বড় ভাইয়ের বিয়ে হয়েছে, তোমরা আমাকে ছাড়াও থাকতে পারবে। কিন্তু তোমার বাবা যদি এই বাড়িতে থাকে, তাহলে আমি এই বাড়িতে আর থাকবো না। কারণ একটা সময় সব কিছুই সহ্যের বাইরে ছিল, তবু সেটা মেনে নিয়ে এতদিন ছিলাম তোমাদের মুখের দিকে তাকিয়ে। আর সম্ভব না। এই শেষ বয়সে এসেও যেটা করলো, এটা মেনে নেওয়া আমার পক্ষে আর সম্ভব না। আমি চললাম, তোমরা সবাই থাকো। সাথে সাথেই সন্তানরা মায়ের পক্ষ নিয়েই বলল, ঠিক আছে, তুমি এই বাড়িতে থাকো। সামনে যে বাড়িটা করা হচ্ছে, সেখানে বাবা থাকবে। বাবাকে বলা হলো, বাবা সেখানে থাকতে রাজিও হয়ে গেল। মার করা আদেশ। এত বড় ঘটনার পর সে যদি এই বাড়িতে আসে, আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে আমি থাকবো এ বাড়িতে, না হলে সে থাকবে। বাবা সেই ভয়ে সেই বাড়িতে আর ফিরল না। নতুন বাড়ি কমপ্লিট করে তারপর সেখানেই উঠল। কিন্তু দুঃখের বিষয়, নতুন বাড়িতে ওঠার পর সেখানেই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। তিনি যখন নতুন বাড়িতে এসে উপস্থিত হলেন, সেখানে বসবাস শুরু করলেন, সেখানে লোক নিয়ে রান্নাবান্না শুরু হলো। লোকের মাধ্যমে সেই রান্না করে দিত। মাঝে মাঝে ছেলেরা এসে দেখাশোনা করত, কখনো কখনো ছেলের বউরাও আসতো। এভাবে দিন চলছে। হঠাৎ করেই খুব অল্প দিনের মধ্যে তিনি অসুস্থ হয়ে গেলেন। এতটাই অসুস্থ হয়ে গেলেন, চলাচল ক্ষমতা হারিয়ে ফেললেন, অক্ষম হয়ে গেলেন, বার্ধক্য চলে আসলো তার জীবনে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়লেন, লাঠি দিয়ে ভর করেও চলাটা তার জন্য অসুবিধার ছিল। বাবার শারীরিক অবস্থার এত অধপতনে ছেলেরা সিদ্ধান্ত নিল, সেখানে একটা বাবার সেবার জন্য লোক নিয়োগ দিতে হবে। বাবার সেবার জন্য একটা লোক নিয়োগ দেওয়াও হলো। এত কিছু শোনার পরও মা কিন্তু তার স্বামীকে সেবা করতে আসলো না, দেখতে পর্যন্ত আসলো না। তার প্রতি এতটা অভিমান ছিল, তার মুখ পর্যন্ত আর দেখবে না, এমন সিদ্ধান্তে তিনি অটল ছিলেন। আচ্ছা, আপনারা বলুন তো, স্ত্রীর এমন সিদ্ধান্ত কি ভুল ছিল? তিনি কি সঠিক কাজ করেছিলেন? বয়সকালে তার সেবা করেননি, এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? ভাবা যায়? ভাবতে পারেন কতটা অভিমান জমলে স্ত্রী তার স্বামীর মুখ পর্যন্ত দর্শন করতে ইচ্ছুক না, তিনি মুখ পর্যন্ত দেখতে চান না, তার অসুস্থতার সেবা করতে চান না। কতটা অভিমান তার স্বামীর উপরে বুঝতে হবে। কত দিনের অভিমান জমে জমে পাহাড় সমান একটা অভিমানে পরিণত হয়েছে। ভাবা যায়? গল্পটি যখন তার মুখ থেকে শুনছিলাম, শুধু অবাক না, হতভম্ব হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এতটা কষ্ট উনি সয়েছেন কিভাবে। বর্তমানে যে মেয়েরা আছে, ছেলেরা আছে, তারা তো অল্পতেই অস্থির হয়ে যায়, ধৈর্য নাই। কিন্তু উনি এত কষ্ট কিভাবে সহ্য করলেন, কিভাবে এতদিন তার সাথে সংসারই বা করলেন, আর এখন শেষ বয়সে এসে এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেটাও বা কীভাবে? সত্যি আমার তো মনে হয় স্বামীকে সে অনেক ভালোবাসত, কিন্তু তার প্রতি অভিমান ছিল। অন্যদিকে স্বামী নামের মানুষটা স্ত্রীর অনুভূতির কোনো গুরুত্বই দেয়নি। নিজের শারীরিক চাহিদা, মানসিক চাহিদার প্রতিই শুধু গুরুত্ব দিয়েছে।
আপনাদের কি মনে হয়? এটাই তো মনে হচ্ছে, নাকি অন্য কিছু? কমেন্ট করবেন। সকলের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে আমার, কোনো সম্পর্কে থাকাকালীন অবস্থায় কখনোই নিজের ইচ্ছা খুশি খেয়াল খুশি মতো চলা কিন্তু ঠিক না, উচিত না। মন যা চাইলো তাই করলাম, যেমন খুশি তেমন চললাম, একটা মানুষকে পাত্তা দিলাম না, গুরুত্ব দিলাম না, এটা করা উচিত নয়। এখনকার ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলি, এখনকার ছেলেমেয়েরা প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, কিন্তু খেয়াল খুশি মতো চলতে চাই। নিজের যা মনে হবে, যেভাবে চলতে ইচ্ছা করবে সেভাবে চলবে। একটা সম্পর্কে যাওয়ার পর এভাবে চলা কিন্তু উচিত হবে না কখনো। যদি এমনভাবে চলতে ইচ্ছা করে তাহলে কোনো সম্পর্কে জড়ানো কিন্তু ঠিক না। যা ইচ্ছা তাই করব, মনে যা চাই তাই করব, এমন ইচ্ছা নিয়ে একটা সম্পর্কে কখনো থাকা উচিত না। সম্পর্কে থাকাকালীন অবস্থায় একটা মানুষ আপনার জন্য সময় ব্যয় করছে, আপনার সংসারে শ্রম দিচ্ছে, তার চাহিদা চাওয়া পাওয়া বিসর্জন দিচ্ছে, ভালো লাগাগুলো বিসর্জন দিচ্ছে, রাত দিন 24 ঘন্টা আপনার পরিবারের জন্য খাটছে, অথচ আপনি তার জন্য কি করছেন? কতটুকু সময় দিচ্ছেন? তার কথা, তার অনুভূতি কতটুকু বুঝছেন? এটার উপরেই কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে। একে অপরের প্রতি গুরুত্ব দেওয়ার উপরেই নির্ভর করে একটা সম্পর্কের বেঁচে থাকা, ভালো থাকা। আপনার সাথে সম্পর্কে জড়িয়ে একটা মানুষ আপনার জন্য এত কিছু করলো, অথচ আপনি করবেন না। সে যতটুকু দিচ্ছে তার প্রতিদানে আপনাকেও তো কিছু দেওয়া উচিত, তাই না? যখন আপনি এটা করবেন না, তখন আপনার খারাপ ব্যবহার, আপনার এই অনীহা, ইগোগুলো বা অবহেলা, পাত্তা না দেওয়া, এর প্রভাবটা সম্পূর্ণই পড়বে সেই মানুষটার উপর, যা তাকে মানসিকভাবে অসুস্থ করে তুলবে। আপনার বিপরীতের মানুষটা যত ভালো মানুষই হোক না কেন, আপনি যদি তাকে না বোঝেন কিংবা একই কাজ বারবার করতে থাকেন, বিষয়টি যদি আপনার সামনের মানুষটি, বিপরীত মানুষটি যদি সহ্য করতে না পারে, মেনে নিতে না পারে, আপনার এমন আচরণে যদি মানুষটি কষ্ট পায়, মানুষটি যতই সহনশীল হোক না কেন, তবু কিন্তু একটা সময় সে বাধ্য হয়ে আপনার কাছ থেকে একটু একটু করেই দূরে সরতে থাকবে এবং একটা সময়ে সে দূরে চলে যাবে। এটাই সত্য, এটাই বাস্তব। বারবার আপনি একই কাজ করবেন আর আপনি বলবেন আমার লাইফ, আমি যা খুশি তাই করব। একটা সম্পর্কের মধ্যে থেকে এমন ব্যবহার করা কখনোই উচিত না। এতক্ষণ যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম, সেই গল্প শুনে কিন্তু সেটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। যা মনে হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া উপদেশ, মতামত অনেকেই পড়বে, দেখবে, শুনবে, শিখবে।